ওম শান্তি। আজকের তারিখ হলো 27/5/2026। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, কাল বাবা এসেছিলেন তোমাদের কালের উপরে বিজয় প্রাপ্ত করাতে। মনমনা ভব মন্ত্রের দ্বারাই তোমরা কালকে জয় করতে পারবে। আজকের প্রশ্ন হলো, আত্মাদের বাবা তোমাদের মতো আত্মরূপী যাত্রীদের কোন বিশেষ শিক্ষা দেন? উত্তরটা হলো, হে আত্মারূপী যাত্রীরা, তোমরা দেহবোধ ত্যাগ করে আত্ম অভিমানী হও। অর্ধেক কল্প ধরে রাবণ তোমাদের দেহ অভিমানী বানিয়েছে। এখন তোমরা আত্ম অভিমানী হও। এই আত্মিক জ্ঞান তোমাদের সুপ্রিম আত্মাই দেন, আর কেউ তা দিতে পারে না। গীতা। ওম নমঃ শিবায়। ওম শান্তি। বাচ্চারা তাদের বাবার মহিমা শুনেছে। এমন গায়ানও হয় যে উঁচুর থেকেও উঁচু ভগবান তিনি হলেন সব বাচ্চাদের বাবা। বাকি যারাই আছে তারা নিজেদের মধ্যে সবাই ভাই ভাই, আর সকলের বাবাও হলেন এক। তিনি হলেন শিব বাবা। বাবা বুঝিয়েছেন যে, হে বাচ্চারা, ভক্তি মার্গের তোমাদের দুজন বাবা থাকেন, লৌকিক বাবা আর পারলৌকিক বাবা। রচয়িতা থেকে রচনা উত্তরাধিকার পায়, এ হলো গুপ্ত অসীম জাগতিক অধিকার। লৌকিক বাবা আর পারলৌকিক বাবা রচয়িতার থেকে রচনা উত্তরে পায়, এ হলো জাগতিক উত্তরাধিকার, আর এ হলো অসীম জগতের উত্তরাধিকার। অসীম জগতের বাবা তো একজনেই, যার থেকে অসীম জগতের উত্তরাধিকারী পাওয়া যায়। তিনি হলেন নিরাকার, তার নাম পরম পিতা পরমাত্মা শিব। এমন হলে থাকে যে শিব বাবা পরমাত্মা নমঃ, তিনি হলেন উঁচু থেকে উঁচু। তোমাদের বুদ্ধি নিরাকার বাবার দিকে চলে যায়। তিনি পরমধামে থাকেন, যেখান থেকে তোমরা আত্মার এখানে আসো। বাবা ওইখানেই থাকেন, তিনি সকলের সদ্গতি দাতা। ভারত হলো পরম পিতা পরমাত্মা জন্মভূমি। শিব জয়ন্তীও এখানেই পালন করা হয়। ওই আধ্যাত্মিক পিতাকে জ্ঞানের সাগর, পতিত পাবন, লিবারেটর, গাইড বলা হয়। তিনি হলেন দুঃখহর্তা, সুখকর্তা। এ কথা ভারতবাসী জানে। এ হলো দুঃখধাম, ভারতেই সুখধাম ছিল। বাবা বসে তোমাদের বোঝান, হে ভারতবাসী, তোমরা বিশ্বের মালিক ছিলে, যেখানে তোমাদের আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। দেবী দেবতা ধর্ম শ্রেষ্ঠ, কর্ম শ্রেষ্ঠ ছিল। এখন এই ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট হয়ে গেছে, নিজেদের পবিত্র দেবতা বলতে পারে না। কলিযুগ অন্ত পর্যন্ত ভক্তিমার্গ চলে, এখানে কোনো জ্ঞান থাকে না। জ্ঞান থেকে সদ্গতি হয়, সর্বে সদ্গতি দাতা বাবা যতক্ষণ না আসেন ততক্ষণ কোনো সদ্গতি হতে পারে না। বাবা বলেন, আমি কল্পের সঙ্গম যুগে আসি। এই সময় হলো পতিত দুনিয়া, এখানে একজন পবিত্র থাকে না। যদিও সন্ন্যাসীরা পবিত্র হয়, তবুও তাদের এইখানে পুণ্যজন্ম নিতে হবে, বিষের দ্বারা জন্ম নিতে হয়, ফিরে যেতে পারে না। চক্র যখন সম্পূর্ণ হয় তখন বাবা এসে নিয়ে যান। একেই বলা হয় আধ্যাত্মিক জ্ঞান। সুপ্রিম আত্মা এই আধ্যাত্মিক জ্ঞান দান করেন। এই সুপ্রিম আত্মাই জ্ঞানের সাগর, পতিত পাবন। বাকি শাস্ত্রের জ্ঞান তো হলো ভক্তি মার্গ। বাবা বলেন, তোমরা যজ্ঞ, তপ, তীর্থ আদি করে আরও নিচে নেমে এসেছ। তোমরা প্রথমে সর্বদান ছিলে। ভারতে যখন পবিত্রতা ছিল তখন শান্তি এবং সম্পদও ছিল, স্বাস্থ্য এবং সম্পদ দুইই ছিল। এই হলো আজ থেকে 5,000 বছর পূর্বের কথা, যখন এই ভারত স্বর্গ ছিল। সেই সময় আর কোনো ধর্ম ছিল না, কেবলমাত্র এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, যা পরম পিতা পরমাত্মা স্থাপন করেছিল। স্বর্গে স্থাপন তো তিনিই করবেন, মানুষ তো তা করতে পারবে না। এমন তো বলবে না যে কৃষ্ণ হলেন রচয়িতা, তা নয়। রচয়িতা হলেন এক নিরাকার শিব, বাকি সবই তার রচনা। রচয়িতার থেকে রচনা উত্তরাধিকারী পায়। বাবা বুঝান যে, আমি তোমাদের অসীম জগতের পিতা, তোমাদের জন্মের জন্য অসীম জগতের উত্তরাধিকার প্রদান করি। আমি সূর্যবংশী চন্দ্রবংশী পবিত্র ধর্ম স্থাপন করি। ব্রাহ্মণ ধর্ম হলো শিখা, অর্থাৎ টিকি। সবথেকে উঁচু হলেন আত্মাদের বাবা, তিনি আত্মাদের নিজের সমান করেন। বাবা জ্ঞানের সাগর, সুখের সাগর, তিনি তোমাদের তেমনি তৈরি করেন। ভারতেই সদাপ্রধান ছিল, এখন তো দুঃখধাম। বাবা কীভাবে আসেন এ কেউ জানে না। সত্যযুগে আদি থেকে কলিযুগ অন্ত পর্যন্ত এই সম্পূর্ণ হিস্ট্রি জিওগ্রাফি ভারতেই। এই লক্ষ্মী নারায়ণ কত হেলদি ছিলেন, তারা কখনোই অসুস্থ হতেন না। এখন কালকে জয় করার শিক্ষা নিচ্ছেন, যাকে কালের কাল মহাকাল বলা হয়।
তিনি তোমাদের কালকে জয় করান। তোমরা নাও শুনেছ শিবায় নমঃ। তোমরা এমন তো বলবে না যে পরমাত্মা সর্বব্যাপী, তিনি কুকুর বিড়ালের মধ্যে আছেন। একে বলা হয় ধর্মের গ্লানি। মানুষ বাবার গ্লানি করে। এখন এ হলো কল্পের সঙ্গম সময়। এই সময়ই বিনাশকালে বিপরীত বুদ্ধি বলা হয়। এখন বিনাশ তো সামনে উপস্থিত। গীতাতে লেখা আছে যাদব, কৌরব আর পাণ্ডবরা কি করেছিল। সর্বশাস্ত্র শিরোমণি হলো শ্রীমদ্ ভাগবত গীতা। এর থেকেই অন্য শাস্ত্র বের হয়েছে। তোমরা জানো যে গীতা হলো দেব ধর্মের শাস্ত্র। বাবা বলেন যে আমি আসি তোমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ তৈরি করি, তারপর ব্রাহ্মণ থেকে দেবী দেবতা বানাই, তারপর তোমরা ক্ষত্রিয় এবং শূদ্র হও। বা বোঝান যে তোমরা কীভাবে 84 জন্ম করো। সব থেকে বেশি জন্মা তারা নেয় যারা প্রথম সত্যযুগে আসে। তোমরা ভারতবাসীরাই সব থেকে বেশি জন্ম নিয়েছ, সব থেকে কম হলো এক জন্ম। এও বাবা বুঝান। বাবা ছাড়া আর কাউকে জ্ঞানের সাগর বলা যায় না। পতিত পাবন জ্ঞানের সাগর বললেই বুদ্ধি উপরের দিকে চলে যায়। বাবাই সবাইকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে যান। সর্বে সদ্গতি দাদা এক বাবাই। আচ্ছা, তাহলে সকলের দুর্গতি কী হয়, কে করে? সদ্গতি সত্যযুগকে, আরও দুর্গতি কলিযুগকে বলা হয়। বাবা বলেন বাচ্চারা, আমি কল্পে কল্পে এসে তোমাদের সদ্গতি দান করি। বাচ্চারা, তোমরা পৃথিবীর হিস্ট্রি জিওগ্রাফি জানো, স্কুলে তো অর্ধেক হিস্ট্রি জিওগ্রাফি শেখায়। সত্যযুগ, ত্রেতা, আর ত্রেতাতে কারা রাজত্ব করতো কেউ জানে না। চিত্র তো বরাবর আছে। এই লক্ষ্মীনারায়ণ রাজত্ব করতো। কত সময় সেই রাজত্ব চলেছিল তা তোমরা বলতে পারো। খ্রিস্টান রাজত্ব 2000 বছর চলেছিল। ইসলামী তার আগে, তারও আগে চন্দ্রবংশীরাও ছিল, যা 1250 বছর চলেছিল। সত্যযুগে আর ত্রেতাতে সূর্যবংশী, চন্দ্রবংশী ছিল। আর কোনো ধর্ম ছিল না। তোমরাই সূর্যবংশী, চন্দ্রবংশী হও। এখন আবার ব্রাহ্মণ বংশী হয়েছ। এই সম্পূর্ণ নাটক ভারতের উপরেই তৈরি হয়েছে। ভারতেই নরক আর স্বর্গ হয়। আর ধর্মের জন্য এমন বলা হবে না, ওরা তো স্বর্গে থাকে না। কেউ যখন মারা যায় তখন বলে স্বর্গবাসী হয়েছে, কিন্তু বুঝতেই পারে না নরকবাসীদের তা নরকেই জন্ম নিতে হবে। স্বর্গবাসীরা স্বর্গেই পূর্ণ জন্ম নেবে। বাচ্চারা, তোমরা বুঝতে পারো যে এই লক্ষ্মী নারায়ণ স্বর্গবাসী ছিলেন। তারা এই রাজধানী কীভাবে পেয়েছিলেন, লাখ বছরের কথা তো মনেই থাকতে পারে না। সত্যযুগে এই শাস্ত্র ইত্যাদি থাকে না। এ সবই হলো ভক্তি মার্গের সামগ্রী। সিঁড়ির নিচে নামতে হবে শতপ্রধান থেকে শতরজতমতে। এই সিঁড়ি নামতে 5000 বছর লাগে। সত্যযুগে 16 কোলা সম্পূর্ণ, তারপর ত্রেতাতে 2 কোলা কম। আত্মা রূপের খাত পড়ে যায়। কোপার যুগে এলে আত্মা কোপার অর্থাৎ তামার খাত পড়ে। এখন তো সম্পূর্ণ তমোবদান, আত্মার মধ্যেই খাত জমা হয়। তোমরাই সম্পূর্ণ 84 জন্মগ্রহণ করো। আত্মাদের এই পিতা শিব বাবা এসে আত্মারূপী সন্তানদেরকে বুঝান, তোমাদের এখন আত্মা অভিমানী হতে হবে। রাবণের প্রবেশ হলেই সবাই দেহ অভিমানী হয়ে যায়। তোমাদের এখন নিজে আত্মা মনে করতে হবে। আমরাই 84 জন্ম নিয়ে ভিন্ন ভিন্ন চরিত্রে অ্যাক্ট করে এসেছি। এখন 84 জনের চক্র সম্পূর্ণ হয়েছে। এখন তো এই শরীর জর্জরিত হয়ে গেছে। দাপর থেকে রাবণ রাজ্য হয়, সত্যযুগে থাকে রাম রাজ্য। সত্যযুগে তোমরা আত্মা অভিমানী ছিলে। দাপর এবং কলিযুগে তোমরা দেহ বোধে এসে যাও। তোমরা তখন না আত্মাকে আর না পরমাত্মাকে জানো। বা বোঝান যে আত্মা হলো এক তারার মতো, দুর্গুলির মাঝখানে ঝলমলে এক আজব নক্ষত্র। একে দিব্য দৃষ্টি ছাড়া দেখা যায় না। এ হলো খুবই সূক্ষ্ম। আত্মায় এক শরীর ত্যাগ করে অন্য শরীরে ধারণ করে। আমরা আত্মারা 84 জন্মগ্রহণ করেছি। পরমপিতা পরমাত্মাও বিন্দুই। তাকে জ্ঞানের সাগর, পতিত পাবন, নলেজফুল বলা হয়। পরমপিতা পরমাত্মার মধ্যে এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের জ্ঞান আছে। বীজরূপ হওয়ার কারণে তাকে সৎ চিৎ আনন্দ স্বরূপ বলা হয়। বাবার মধ্যে যে জ্ঞান আছে তা অবশ্যই শোনাতে হবে। এ হলো আধ্যাত্মিক জ্ঞান। সমস্ত আত্মাদের পিতা এসে আত্মাদের পড়ান। তোমাদের আত্মা অভিমানী হতে হবে। শিব বাবা আমাদের পড়ান। তিনি হলেন নলেজফুল। বাবা এসেই স্বর্গের রচনা করেন। তিনি তোমাদের স্বর্গের উপযুক্ত করেন। এই সৃষ্টিচক্রের রহস্য কোনো মানুষই জানে না। বাবাকে না জানার কারণেই ভারতের এই হাল হয়েছে। ভারতে যখন পবিত্রতা ছিল তখন শান্তি এবং সম্পদ ছিল। এখন তো হলো নরক। তাহলে কেউ কীভাবে স্বর্গে যেতে পারে? মানুষ সম্পূর্ণ পাথর বুদ্ধি হয়ে গেছে। বাবা বলেন
আদি তো বাচ্চাদের জন্য কোনো উপহার নিয়ে আসবেই, আমি তোমাদের স্বর্গের মালিক বানাই। পূর্ব কল্পে যারা উত্তরাধিকার প্রাপ্ত করেছিল তারাই এখন আবার নেবে, তারা মনুষ্য থেকে দেবতা হবে। বাস্তবে তো সবাই হলো প্রজাপিতা ব্রহ্মার সন্তান। এখন ব্রহ্মার দ্বারা শিব বাবা রচনা করেছেন, তোমরা ব্রহ্মকুমার কুমারী হয়ে যাচ্ছ। শিব বাবার থেকে উত্তরাধিকার নিতে হলে তোমাদের পুরুষার্থ করতে হবে, তমোদান থেকে সদবদান হতে হবে। বাবা বলেন, আমাকে স্মরণ করলে তোমাদের সব বিকর্ম বিনাশ হয়ে যাবে। এই আধ্যাত্মিক জ্ঞান বাবা ছাড়া আর কেউই দিতে পারে না। আপনাদের পিতাই আপনাদের জ্ঞান দান করেন। তোমরা এই আধ্যাত্মিক যাত্রা করো, দেহ অভিমানকে ত্যাগ করে তোমরা দেহী অভিমানী হও। আত্মা হলো অবিনাশী, আত্মার মধ্যে পাঠ ভরা আছে। আত্মা কীভাবে 84 জন্মের অভিনয় করে এখন তোমরা জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি আমরা সূর্যবংশী ছিলাম, তারপর চন্দ্রবংশী হয়েছিলাম, আবার আমাদের সূর্যবংশী হতে হবে। বাবা এখন আমাদের শতপ্রধান হওয়ার শিক্ষা দেন। মামেকম শঙ্কর ভগবান উবাচ্য গীতা, ভগবান শিব বাবা নাকি শ্রীকৃষ্ণ, কৃষ্ণের আত্মা এখন এই শিক্ষা নিচ্ছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আপনাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। তা ওনার জন্য মুখ্য সার, 1 নম্বর আধ্যাত্মিক যাত্রা করতে হবে এবং করাতে হবে। নিজেকে শতপ্রধান বানানোর জন্য এক বাবাকেই স্মরণ করতে হবে। আত্মা অভিমানী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। 2 নম্বর, কালকে জয় করার জন্য বাবার শিক্ষাতে মনোযোগ দিতে হবে। নিজেকে আত্মা মনে করে অন্য আত্মাদেরকে এই জ্ঞান প্রদান করতে হবে। বরদান, বাপদাদার কর্তব্যকে নিজের নিশানা বানিয়ে মাস্টার মর্যাদা পুরুষোত্তম ভব বলা হয়ে থাকে। নিজের উপার্জিত জিনিসেই নিজের নেশা বা অহংকার বাড়ায়। অন্যের উপার্জনে কখনো নজর দেওয়া উচিত নয়। অন্যের নেশাকে নিশানা করার পরিবর্তে বাপদাদার গুণ এবং কর্তব্যকে নিজের নিশানা বানাও। বাপদাদার সাথে অধর্ম বিনাশ আর সত্য ধর্ম স্থাপনার কর্তব্যে সহযোগী হও। অধর্ম বিনাশকারীরা কখনো অধর্মের কাজ বা দৈবী মর্যাদার লঙ্ঘন করার কাজ করতে পারে না, তাই মাস্টার পুরুষোত্তম হতে পারে। স্লোগান, নলেজফুল হয়ে ব্যর্থ প্রশ্নকে সাহা করে দিলে সময় বেঁচে যাবে। মাতেশ্বরী জির অমূল্য মহাবাক্য, যার সাথী ভগবান তাকে কীভাবে আটকাবে ঝড় আর তুফান। যার সাথী ভগবান তাকে কীভাবে আটকাবে ঝড় আর তুফান। দেখো, এই গীত প্রমাণিত করে আত্মা আর পরমাত্মা 2 আলাদা জিনিস। ঈশ্বর সর্বব্যাপী নন, কেননা যার সাথে ঈশ্বর সেই ঈশ্বরে হাজির হওয়ার সত্ত্বেও সৃষ্টিতে এত দুঃখ কেন? মানুষ এত কাঙ্গাল আর নির্ভরশীল কেন? পরমাত্মা তো সুখ স্বরূপ, তাই পরমাত্মাকে সর্বব্যাপী বলা, অর্থাৎ পরমাত্মাকে অপমান করা হলো। ভগবান হাজির হলে দুনিয়ায় তো সুখ স্বরূপ হওয়া চাই নাকি দুঃখ স্বরূপ? তাহলে পরমাত্মাকে ডাকার দরকার কেন? তাহলে এই সময় মায়া কি সর্বব্যাপী নাকি পরমাত্মা হাজির? পরমাত্মা কেবল একবার এই সময়ে আসেন, তখন তাকে উপস্থিত বলা যেতে পারে। বাকি তারা স্মরণস্বরূপ সকলের হৃদয়ে অবশ্যই ব্যাপক। শরীরে চালনাকারী শক্তি তো প্রত্যেকের মধ্যে ভিন্ন ভিন্ন সংস্কার সম্পূর্ণ আত্মা নাকি পরমাত্মা। এখন ভালো করে ভেবে দেখতে হবে যে পরমাত্মার স্বাদ কেন চাওয়া হয়েছে এই মায়ার ঝড় আর তুফান থেকে পার হওয়ার জন্য। তাহলে অবশ্যই কোনো মায়ার তুফান আছে যার থেকে পার হওয়ার জন্য আমরা আত্মারা এই পরমাত্মার স্বাদ চাই। তিনি যদি উপস্থিত থাকতেন তাহলে না মায়ার অস্থিরতা থাকতো আর না তার স্বাদ পাওয়ার জন্য স্মরণ করতে হতো। তাই এই খেলায় আত্মা আর পরমাত্মা উভয়ের পার্ট আছে। তাই পরমাত্মা যখন আসেন তখন তার সম্পূর্ণ স্বাদ নিয়ে তার হয়ে যেতে হবে, তখনই মায়ার তুফান থেকে মুক্ত হতে পারবে। যদিও তিনি সকলেরই সুখদাতা, কিন্তু যে প্রত্যক্ষভাবে তাকে অবলম্বন করে সেই তার সাহায্য পেয়ে থাকে, তাই সেই বাচ্চাদের অতিরিক্ত প্রাপ্তি হয়। যদিও তিনি এই দুনিয়া অন্দরে এসে উপস্থিত হয়েছেন, তবুও হা আর জগৎ দুনিয়া তাকে না জানার কারণে তার সহায়তা নেয় না। যদি তার সম্পূর্ণ স্বাদ নিতে পারে তাহলে সাহায্যকারী হিসেবে তিনি ওস্তাদ বলা হয়। তুমি 1 কদম এগিয়ে চলো, তাহলে তিনি 10 কদম এগিয়ে আসবেন। তখন তিনি সম্পূর্ণ উত্তরাধিকারী দেবেন, যাতে কোনো অপূর্ণতা থাকবে না। আচ্ছা, অব্যক্ত ইশারা, সদা বিচল অনর একদল স্থির অনুভব করো। কোনো রকম সংকল্প আসলে তা উপরে ছপে দিয়ে নিজে সংকল্পহীন হয়ে এগিয়ে চলো। বিচার দেওয়া বা ইশারা দেওয়ার জন্য অন্য কথা, কিন্তু বিচলিত হওয়ার জন্য অন্য কথা। তাই সদা একরস
সংকল্প সঁপে দিলে এবং সংকল্পহীন হলো। সদা মনে রাখতে হবে যে আমাকে কর্মেন্দ্রিয় জিত হতে হবে। যে কোনো একটি কর্মেন্দ্রিয়ের আকর্ষণও এক বাবার হতে দেবে না, একরজ স্থিত হতে দেবে না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।